আমরা কমপক্ষে 3 বার খাই। ডাক্তারি পরামর্শ অনুযায়ী 7 ঘন্টা ঘুমাতে হয়। 2-2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত রিফ্রেশের জন্য খেলাধুলা এবং মগ্ন থাকতে হয়। এই সময়ে যেভাবে আমাদেরকে ডাক্তারি পরামর্শ আমরা মানি, ঘুমাই, আমরা পানি খাই, আমাদের ঘুমের প্রয়োজন হয়, খেলাধুলার প্রয়োজন হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলাও দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আমাদের আত্মার জন্য, আমাদের ইমানের জন্য আল্লাহ তাআলা এই ধরনের একটা ব্যায়াম বানিয়ে দিয়েছেন। যদি কেউ কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ দৈনিক না পড়ে, শয়তান তার উপরে বর করতে থাকে। আমার সন্তানকে যদি আমি নামাজ শিক্ষা না দেই, ওই 7 বছর থেকে সে দুর্বল হতে থাকে। ইমানের দিক দিয়ে যেভাবে সে দুর্বল হয়, সে চারিত্রিক দিক দিয়েও দুর্বল হতে থাকে। আমার সন্তানকে যদি আমি চারিত্রিক ওই দিক থেকে যেইভাবে যেই কাজ করলে তার চরিত্র ভালো হতো, আমি কথা বললে সে মানত, আমার কথা সে শুনবে, যেই কাজ করলে ওই কাজের যেই উৎপাদনের যেই মেশিনটা আছে অর্থাৎ আত্মা, ওই আত্মাকে আমি ছোট থেকেই দুর্বল বানিয়ে দিচ্ছি। আমি আমার সন্তানকে নামাজের আদেশ করতে পারছি না, কারণ আমি নিজে তাকে নামাজের শিক্ষা দেইনি। তাহলে নামাজের শিক্ষা যেহেতু দেইনি, নামাজ পড়ার আদেশও করতে পারছি না, সেই নামাজও পড়ছে না, নামাজ সম্পর্কে জানছে না, যার দরুন তার ভিতরে ভালো হওয়ার যেই মেশিন আছে সেই মেশিনকে আমি দুর্বল করে তাকে আমার অবাধ্য আমি নিজেই বানাচ্ছি। পরবর্তীতে যখন আমার শেষ বয়স আসে, তখন আমি আফসোস করতে থাকি, আমার সন্তান কেন আমার কথা শুনে না, আমার সন্তান কেন আমার কথা শুনে না। তার প্রধান কারণ হলাম আমি নিজেই, কারণ আমার সন্তানকে ভালো বানানোর যে চেষ্টা রয়েছে সে চেষ্টা আমি আগে করিনি। এই জন্য আমাদের প্রধানত কর্তব্য আমাদের চারিত্রিক ঠিক করার জন্য আমার সন্তানকে নামাজি বানানো, কোরআন শিক্ষা দেওয়া। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বলেছেন, আমরা সবাই জানি আমার সন্তানকে লালন পালন করতে হবে, কিন্তু লালন পালন কিভাবে করতে হবে তাও আমরা জানি, কিন্তু কোন উপায়ে করতে হবে তা আমরা জানি না। সন্তানকে খাবার খাওয়াই, দুধ খাওয়াই, ভালো ভালো ফল ফ্রুট খাওয়াই, কিন্তু আমার মাল হলো হারাম। আরেকজনের টাকা আত্মসাৎ করে, বনের জমি দখল করে, মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করে, তারপর আমার এই কামাই আমি উপার্জন করেছি, সেই কামাই থেকে আমার সন্তানকে আমি লালন পালন করেছি। আমি ভাবতেছি আমার সন্তান হলো নাবালেগ, তার উপরে এর কোনো প্রভাব পড়বে না, তার উপরে এর কোনো প্রভাব পড়বে না, সে তো মুকাল্লিদ নয়, সে বড় হয়নি, তার কোনো সমস্যা নেই। অথচ আমরা দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোটবেলা থেকেই এই শিক্ষা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জন্য কারোর জন্য সদকার মাল খাওয়া জায়েজ নয়। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সদকার কিছু খেজুর আসলো। ভালো ভালো খেজুর দেখে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে খেজুর নিয়ে মুখে দিয়ে ফেললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, কাহ কাহ, এই কি করছো, ফালাও ফালাও, ইরমি বিহা, এগুলো এখনই নিক্ষেপ করে ফেলে দাও। আলা না আলাম, তোমরা কি জানো না যে আমাদের জন্য সদকার মাল খাওয়া জায়েজ নয়? তোমরা এই কথা জানা সত্ত্বেও তোমরা তো জানো না যে আমাদের মাল খাওয়া নিষেধ, সদকার মাল থেকে আমরা কোনো কিছু খেতে পারি না, তোমরা কেন সদকার মাল খাচ্ছ? তারা ছিলেন শিশু বাচ্চা, ওই শিশু বাচ্চা অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমস্ত ধরনের হারাম মাল থেকে বাঁচিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের জন্য যেহেতু সদকার মাল খাওয়া জায়েজ ছিল না, তারা ছিল শিশু বাচ্চা, তাদের জন্য কোনো অপরাধ ছিল না, তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বয়সেই তাদেরকে সমস্ত ধরনের হারাম মাল খাওয়া থেকে বাঁচিয়ে রেখেছেন। অথচ আমাদের শিশু বাচ্চাদেরকে আমরা হারাম মাল ভক্ষণ করাচ্ছি। সেই হারাম মাল ভক্ষণ করানোর পর ওই সন্তান থেকে আমি কিভাবে ভালো জিনিস আশা করতে পারি? এই জন্য আমাদের সন্তানদের ভিতরে দেখা যায় খারাপ কুবুদ্ধি চলে আসে। এই জন্য আমাদের সকলের কর্তব্য আমাদের মাল সদকা যা কিছু হয় আমাদের উপার্জন যেন 100% হালাল যেন হয়, এই দিকে আমাদের খেয়াল করা। অন্ততপক্ষে যেদিন থেকে সন্তান গর্ভে আসবে সেদিন থেকে আমার স্ত্রী, আমার সন্তানের মা, সে যেন কোনো হারাম মাল ভক্ষণ না করে সেদিকে আমাদের লক্ষ্য রাখা চাই। এমনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে সমস্ত সন্তানদেরকে দেখা যেত নৈতিকতা শিক্ষা দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী ছিল সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার পূর্বের ঘরের এক সন্তান ছিল, সেই সন্তান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে লালন পালন হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একবার ওমর ইবনে আবি সালামা, সে তার খাবারের মাঝখান থেকে একসাথে খাবার খাচ্ছিল, ওই মাঝখান থেকে সে খাবার খাচ্ছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা দেখে
সাথে সাথে বলল আবু সালামাকে, তুমি তোমার পাশ থেকে তোমার নিকটে যে খাবারটা আছে সেই খাবারটা তুমি খাও, এবং কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। ওকুল বিয়ামিনিক, তোমার ডান হাত দিয়ে খাও। ওকুল মা ইয়ালিক, তোমার কাছে যেই খাবারটা আছে সেটা তুমি খাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেলেন যে তার ভিতরে খারাপ একটি অভ্যাস, কুঅভ্যাস তার ভিতরে আসছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে সতর্ক করে দিলেন যে বিসমিল্লাহ বলে খাও। 2 নম্বর, তুমি যখন খাবে ডান হাত দিয়ে খাও। 3 নম্বর, তোমার পাশে তোমার সামনে যেটা আছে সেটা দিয়ে খাও। ছোট থেকে আমাদের সন্তানদেরকে আমাদের এইভাবে গঠন করতে হয়। সন্তানদেরকে গঠন করার বয়স হলো 7 বছর পর্যন্ত, সর্বোচ্চ হলো 10 বছর। কারণ 10 বছর পর্যন্ত একজন ছেলে, একজন সন্তান, সে থাকে হলো শিশু, সে থাকে সবিয়ের অন্তর্ভুক্ত। আর ছোটবেলা তাদের শিক্ষা আদ-দরবুল ইসবিয়ান কাল মাই ফিল বুস্তান, তাদেরকে শিক্ষা দেওয়া, উপহার করা, ছোটবেলার এই শিক্ষাটাই তাদের জন্য উপযোগী। যেমনিভাবে কোনো বাগানের ভিতরে পানি দেওয়া এটা বাগানের জন্য উপকারী, ঠিক তেমনি হবে সন্তানকে ছোটবেলা ওই সময় শিক্ষা দেওয়াটাই তাদের জন্য উপযোগী। বড় হওয়ার পরে তাদেরকে যতই আদেশ করা হোক, নিষেধ করা হোক, ওটা আর কার্যকর হয় না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর, সর্বোচ্চ 10 বছরের ভিতরে সন্তানদেরকে এইভাবে লালন পালন করা, তাদেরকে নৈতিকতা শিক্ষা দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তার আশেপাশের ছেলেদেরকে মহব্বত করতেন, তার নাতিদেরকে মহব্বত করতেন, ভালোবাসা দিতেন, স্নেহ করতেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উনি মসজিদের ভিতরেই গোড়া হয়ে তাদেরকে চড়াতেন, ঘুরতেন। এখন দেখা যায় আমরা ছোটবেলা থেকেই আমাদের সন্তানদেরকে শাসন করতে থাকি, অথচ হাদিসের ভিতরে নামাজের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রহার করতে বলেছেন, মারতে বলেছেন যখন 10 বছর হবে। এখন আমরা ছোটবেলা থেকেই আমাদের সন্তানদের সাথে কঠোর আচরণ করতে থাকি, তাদেরকে মারতে থাকি। অথচ একজন শিশু বাচ্চাকে 10 বছরের পূর্বে মারা, তার উপরে আঘাত করা, এটা কোনো মতেই জায়েজ নয়। সমস্ত ইমামের মতে, যত ইমাম রয়েছেন, 4 ইমাম আমরা যাদেরকে বড় বড় ইমাম মনে করি, সবার মতে তাদেরকে মারা কোনো মতেই জায়েজ নেই। তাদের জন্য ব্যাত রাখা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাবুক রাখবা তোমাদের বাড়িতে, কিন্তু প্রহার করবা না। ভয় দেখানোর জন্য রাখা যেতে পারে, কিন্তু প্রহার করা যাবে না, তাদেরকে মারা যাবে না, তাদের সাথে রুক্ষ আচরণ করা যাবে না। আমরা যখন গবেষণায় দেখা গিয়েছে, সম্ভবত ইউরোপের গবেষণা, যে সন্তান যারা ক্রাইম করে, যারা অপরাধ করে, তাদের ব্যাকগ্রাউন্ড যখন চেক করা হয়েছে, দেখা গেছে তাদের পিতামাতা তাদের ভিতরে কলহ, তাদের ভিতরে সমস্যা হতো, একজন আরেকজনের সাথে ঝগড়া ফাসাদ করতো, সেখান থেকে তার সন্তানের ভিতরে এই সমস্ত কুপ্রভাব, এই ধরনের খারাপ অভ্যাস তাদের ভিতরে এসেছে। এই জন্য আমাদের কর্তব্য, যখন আমরা কোনো কাজ করব, সেটা আমার সন্তানের আড়ালে গিয়ে তারপর করব। শিশুর প্রথম দিন থেকেই মস্তিষ্কের ভিতরেই সে যা দেখে তা তার প্রভাবের ভিতরে, তার মস্তিষ্কের ভিতরে প্রভাব ফেলতে থাকে। এটা গবেষণা দ্বারা প্রমাণিত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শিশুদের সামনে যৌন কোনো আচরণ, স্বামী স্ত্রীর বৈধ হালাল আচরণকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আমাদেরও কর্তব্য, আমরা যত ধরনের বাজে অভ্যাস আছে, যে সমস্ত ঝগড়া ফাসাদ যদি আমাদেরও করতে হয়, তাহলে আমরা এমনভাবে করব যেন আমার সন্তানের ভিতরে এর প্রভাব না পড়ে, আমার সন্তান যেন আমার থেকে এই সমস্ত রুক্ষ আচরণ না শিখে, বরং তাদেরকে সবসময় ভালো কথা বলতে থাকা। তারা যদি কখনো কোনো খারাপ কাজ করেও ফেলে, যদি আমাদের কাছ থেকে কোনো মিথ্যা কথা তারা বুঝতে পারি, আমি বুঝতে পারলাম সে মিথ্যা বলেছে, তাকে সরাসরি মিথ্যাবাদী না বলা। কারণ পিতামাতার কথা এমন যে আল্লাহ তাআলা তার কথা, সমস্ত কথাগুলো, তার কথাগুলোকে সন্তানের জন্য এমনভাবে, সন্তানের কথাগুলো তার পিতার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আমি যদি তাকে মিথ্যাবাদী বলে ফেলি, তাহলে সে মিথ্যাবাদী হয়ে আস্তে আস্তে বড় হবে। এই জন্য আমি যখন জানতে পারবো সে মিথ্যা কথা বলেছে, তাকে সরাসরি মিথ্যা না বলে বরং এইভাবে বলা, তোমার থেকে যদি আমি কখনো সত্য নয় এমন কিছু জানতে পারি, তাহলে কিন্তু তোমাকে আমি যতটুকু ভালোবাসি এতটুকু ভালোবাসা তুমি পাবা না। দ্বিতীয়, সে যদি এটাও না মানে, তাকে পুরস্কার দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করা, তোমার থেকে যদি আমি সবসময় সত্য জানতে পারি, প্রত্যেকবার তোমাকে পুরস্কারকৃত করব, তোমাকে ভালো ভালো পুরস্কার দিব। এটাও যদি সে না মানতে পারে, তারপর বলা যে তোমার থেকে যদি আমি সবসময় ভালো কথা জানতে পারি, ভালো ভালো জিনিস দেখতে পারি, তাহলে আমি তোমাকে অমুক জায়গায় নিয়ে যাব, অথবা আমি তোমাকে এই শাস্তি দিব যে আমরা সবাই যাব, তোমাকে আমি কখনো নিয়ে যাব না।
এই পর্যায়ে যাওয়ার পর যখন সে 3 স্টেপ পার করবে, তারপরে তাকে বলা যে মিথ্যা কথা যদি বলো তাহলে তোমাকে আমাদের ঘরে রাখবো না, তোমাকে শাস্তি দেওয়া হবে, 2 দিনের খাবার বন্ধ করে দেওয়া হবে। তাদেরকে এইভাবে তাদেরকে প্রতিপালন করা। তাকে যদি আমি প্রথম থেকেই মিথ্যাবাদী বলি, তাহলে এই মিথ্যাবাদী বলার কারণে, মিথ্যা সাব্যস্ত করার কারণে আস্তে আস্তে দেখা যাবে তারা মিথ্যাবাদী হয়ে জন্মাবে। ওই মিথ্যার প্রভাব কখনো তাদের থেকে দূরীভূত হবে না। এই জন্য কখনো তাদেরকে মিথ্যাবাদী বলা যাবে না, বরং বলতে হবে তোমার থেকে তো আমি সত্য কথা জানতে পারতেছি না। সে যে মিথ্যা বলতেছে এই কথাও তাকে জানানো যাবে না। এখন দেখা যায় আমরা তাদের সাথে মহাব্বতের সাথে তাদের সাথে সময় দিতে পারি না, কিন্তু তাদেরকে আমরা লালন পালনও করতে পারি না। কিন্তু যখন তারা বড় হয় তখন তাদের থেকে আমরা ঠিকই আমাদের কর্তব্য, আমাদের যে সমস্ত অধিকার আছে সেই অধিকার আমরা তলব করতে থাকি। আমি যদি তাদের অধিকার হরণ করি, আমি যদি তাদের উপর জুলুম করে থাকি, তাহলে তারাও আমার উপর জুলুম করবে, তারাও আমার কথা শুনবে না। এর ভিতরে সবচেয়ে বড় পিতামাতা যেই অধিকারটা সন্তানদের খর্ব করে তা হলো, দেখা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছেন সন্তানের জন্য যতটুক সম্পদ থাকবে সম্পদের 2 ভাগ হলো সম্পদ ছেলের জন্য, আর 1 ভাগ বা ছেলে যা পাবে তার অর্ধেক পাবে হলো প্রত্যেক মেয়েগণ। আমরা সমস্ত সন্তানদেরকে এই অর্থ সম্পদ দেওয়ার ক্ষেত্রে বড়ই জুলুম করি। আমরা মনে করি আমার ছেলে থাকবে আমার কাছে, মেয়ে চলে যাবে আরেকজনের ঘরে, তাকে যদি আমার সম্পদ দেই তাহলে আমার সম্পদ নষ্ট হবে। অথচ আল্লাহ তাআলা যেই বিধান দিয়ে রেখেছেন সেই বিধানের বাইরে যদি যাই, আল্লাহ তাআলা বলেছেন কখনো আমরা সফল পাবো না, বরং এটা হবে জুলুমের নামান্তর। আর আল্লাহ তাআলা কখনো জুলুমকে ছাড় দেন না। আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে পাকড়াও অবশ্যই করবেন। এই জন্য এই জুলুম কখনো করা যাবে না। সন্তান যে যতটুকু পায় ততটুকু দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আবাউকুম ওয়া আবনাউকুম লা ইয়াদরুনা আইয়ুহুম আকরাবু বিহিম নাফআ। পিতা সন্তান কেউই জানে না তার জন্য কে উপকারী হবে। আল্লাহ তাআলা সম্পদ কাকে কতটুকু দিতে হবে, ছেলেকে 2 ভাগ, ছেলের অর্ধেক, মেয়েকে তার অর্ধেক দিবেন। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমরা জানি তোমরা কিছুদিন পর নিজেরা এরকম নিজেদের থেকে ভালো ভালো জিনিস আবিষ্কার করতে থাকবা। আমার ছেলে বেশি পাক, আমার মেয়েকে দিলে আমার মেয়ে তো নিয়ে যাবে আরেকজনের কাছে, এই কথা তোমরা মনে করবা। আমি এটা জানি, এই জন্য তোমাদের আগেই বলে দিচ্ছি কে তোমাদের উপকারে আসবে তা তোমরা কেউই জানো না। আইয়ুহুম আকরাবু বিহিম নাফআ, কে তাদের বেশি উপকারে আসবে এটা কোনো ব্যক্তি জানে না। তোমার সন্তান ছেলে এখন তোমার ভালো আছে, কিছুদিন পর হয়তোবা নষ্ট হয়ে যাবে, তোমার সন্তান কোনো কাজে আসবে না, এই অর্থ সম্পদ তোমার কোনো কাজে আসবে না। হয়তোবা মেয়ে তোমার কাজে আসতে পারে, অথবা মেয়ে তোমার কাজে আসবে না, ছেলে কাজে আসতে পারে। এই জন্য আমি আল্লাহ যেই বিধান দিয়ে রেখেছি সেই বিধান অনুযায়ী তাদের ভিতরে সম্পদ বন্টন করে দিবে। কোনো প্রকার হিলা, কোনো প্রকার কৌশল, কোনো প্রকার মন গড়া যে সমস্ত চাহিদা তোমাদের ভিতরে আসে এইভাবে বন্টন করবে না। আমাদের ভিতরে দেখা যায় যদি সন্তান তার পিতামাতার অর্থ সম্পদ পেয়ে যায়, সেই ক্ষেত্রে ছেলে বেশি পাওয়ার পর ছেলের পিতামাতার তেমন খোঁজখবর নেওয়া, এরকম নজির সাধারণত দেখা যায় না। এই জন্য আল্লাহ তাআলার যেই বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী সন্তানদের উপরে ভালো আচরণ করা। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সন্তানের জন্য একটা গোলামের ব্যবস্থা করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি আরো সন্তান আছে? বললেন হ্যাঁ। তাদেরকে কি তুমি গোলাম দিয়েছো? বললে না। তুমি যদি তাদেরকে গোলাম না দাও, এই এক ছেলেকে যদি তুমি গোলাম দিয়ে থাকো, তাহলে তাদের উপরে তুমি জুলুম করেছো, তোমার এই জুলুম বরদাস্ত করার মতো না। সুতরাং তুমি তার গোলাম ফিরিয়ে নাও, না হলে সবাইকে কি দাও? গোলাম দাও। এই জন্য আমাদেরও কর্তব্য যখন আমি কোনো কিছু বন্টন করব তখন সমহারে আমার সমস্ত সন্তানদের ভিতরে আমি বন্টন করে দিব। আমরা একটা মাসালা সবাই জানি, একটু আগে যেটা বললাম, অর্থ সম্পদ দেওয়ার সময় ছেলেকে মেয়ে ডাবল দিতে হয়, কিন্তু এই বিধান হলো শুধুমাত্র মৃত্যুর পরে যে ত্যায্য সম্পদ থাকবে তার ভিতরে। জীবিত অবস্থায় আপনি যে সম্পদ বন্টন করবেন সেই সম্পদ ছেলে এবং মেয়ে উভয়কে সমহারে বন্টন করতে হবে। ছেলে যদি 50 টাকা পায়, মেয়ে 50 টাকা পাবে। ছেলে যদি 100 পায়, মেয়েও 100 টাকা পাবে। এই জন্য যদি কেউ মৃত্যুর পূর্বে তার সন্তানকে কিছু দিয়ে যেতে চায়, তাহলে ছেলে মেয়ে সবাইকে সমহারে দিয়ে দেওয়া। এই জন্য আমরাও যখন সন্তানদেরকে কোনো কিছু উপহার দিব, কোনো কিছু দিব, তখন আমরা চেষ্টা করব ছেলে মেয়ে উভয়কে সম অধিকার দেওয়ার জন্য। মৃত্যুর পর শুধুমাত্র ত্যায্য সম্পদ যা রয়েছে তা আল্লাহ তাআলার ওই বিধান অনুযায়ী ছেলে তার মেয়ের ডাবল পাবে, এই বিধান কার্যকর হবে, অন্যথায় সমহারেই তাদের বন্টন করে দিতে হবে। এইটাই আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন।
আল্লাহ তাআলা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে সন্তান লালন পালন করার আদেশ করেছেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে জেনে পরিপূর্ণভাবে আমল করা তৌফিক দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত